হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা ডেইলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। দার্জিলিংয়ের ব্লগগুলোতে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য সকলকে আবারও অনেক অনেক বেশি ধন্যবাদ। সত্য কথা বলতে আমি নিজেও অনেকটা বেশি প্রাউড ফিল এবং আমার নিজের অনেকটা বেশি আনন্দ লাগে যখন তোমরা আমাকে এতটা ভালোবাসা পৌঁছে দাও। চলো দিনের শুরুটা এবার করা যাক কাজের মধ্যে দিয়ে ঢুকে। আন্টি আমাকে দার্জিলিং থেকে আসার পথে আমি ন্যাচারালি 2 প্যাকেট চা পাতা এনেছিলাম ফ্রম দার্জিলিং ফর মাই হোম অ্যান্ড কিছু কাছের মানুষদের জন্য। বাট আন্টি এই দার্জিলিংয়ের টিটা আমাকে স্পেশালি গিফট করে ফর মাই মাদার। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি এইটা একটু কস্টলি, এইটার 1 কেজি ইকুয়ালস টু 4,500 রুপিস। রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি। এবার চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি। প্রথমে তো আমি নিজের কাজের জন্য বেরিয়ে পড়েছিলাম, বাট আমি তোমাদেরকে কিছুদিন আগে থেকেই বলছিলাম মেজর একটা ফিজিক্যাল ডিজিজে ভুগছি। এবার চলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এক্স্যাক্টলি আমার কোন বড় রোগটা হয়েছে। আর আমি যে দুটো চা পাতা নিয়েছি সেটা একটু কম দাম ছিল, বাট আন্টিরটা অনেকটা বেশি কস্টলি। আমি 2,000 থেকে 2,500 টাকা 1 কেজির চা পাতাটা মোটামুটি এনেছিলাম। কামিং ব্যাক টু দ্য টপিক, আমি খুব ছোটোবেলাতে আমার যখন বয়স 8-9 বছর ছিল তখন আমি একবার দাঁতে পুডিং করিয়েছিলাম দুটো দাঁতে। ছোটোবেলা থেকে আমি প্রচণ্ড পরিমাণে চকলেট প্রেমী ছিলাম। বড় হতে হতে এটা অনেকটা বেশি কমে গেছে, বাট মিষ্টি আমার অনেক ভালো লাগে। তো চকলেট এত খেয়েছি জীবনে যে নিজের বয়স 25 না হতে হতেই এই যে একটা ক্লোজার দিয়ে দিলাম হোয়াটএভার, নিজের বয়স 25 না হতে হতেই দাঁতের মধ্যে মেজর প্রবলেম দেখা দিয়েছে। আমার নিজের এখন বর্তমানে দুটো দাঁত অলরেডি ফেলে দিতে হয়েছিল লাস্ট 2 বছরে। এখন দার্জিলিং থেকে ফেরার পরে একটার প্রচণ্ড পরিমাণে অজস্র যন্ত্রণা শুরু হয়েছে। অ্যান্ড যখন আমি আমার পার্সোনাল যিনি ডেন্টিস্টের কাছে আমি সবসময় যাই, উনাকে দেখানো হয়, আমি যখন গিয়ে দেখাই, উনি আমাকে যেটা বলে সেটা সব থেকে বড় শকিং অ্যান্ড আই ওয়াজ নট রেডি ফর দ্যাট। চেম্বার থেকে বা ক্লিনিক থেকে বেরিয়ে আমি রীতিমতো হাউমাউ করে জাস্ট কান্না করেছিলাম। আই কুডেন্ট স্টপ ক্রাইং এবং আমি ভগবানকে বলছিলাম আর কত 2026-এর শুরুতেও আমার একটা মেজর প্রবলেম হয়ে গেছিলো, যেটা নিয়েও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। বাট দিস টাইম ইট ওয়াজ ভেরি মাচ শকিং। বাট ডক্টর আঙ্কেল বললেন, আমার এতটাই কাছের উনি, মা ছাড়া উনি কথা বলেন না। সো উনি আমাকে যেটা বললেন, এখনও আমাকে 2 থেকে 3টে দাঁত ফেলতে হবে, বাট উনি চেষ্টা করছেন না ফেলার। আমি তো আর কিছুদিন পর দাঁত পোকলা বলে বলবে আমাকে লোকে। আরও শকিং নিউজ সেটা হলো 8টা দাঁতে পুটিং করতে হবে, হুইচ ইজ ইকুয়াল টু আ মাইনর অপারেশন। বাট উনি এটা বললেন যে কোনো প্রবলেম সেরকম হবে না, সব কিছু সেটেল ডাউন করা যাবে, এখন জাস্ট স্টেজে আছি। বাট এর থেকে বেশি দেরি হয়ে গেলে অনেকটা বেশি প্রবলেম হয়ে যাবে অ্যান্ড আমার অনেকটা বেশি কষ্ট নিজের শরীরকে দেওয়া হবে। যাই হোক, এটা একটা বিশাল বড় ফিনান্সিয়াল কস্ট। তার সঙ্গে ফিনান্সিয়াল কস্ট তো রয়েছে, তার সাথে সবথেকে বেশি প্রবলেম যেটা আমাকে করছে সেটা হচ্ছে আমি মেন্টালি একদমই ডিস্টার্বড হয়ে পড়েছিলাম। বিকজ এত বড় জিনিসগুলো হয়, বিশেষ করে আমি জাস্ট নিতে পারি না, মানতে পারি না যে আর কত নিজের ফিজিকের উপরে এতটা কেন চাপ পড়ে যায় বা এতটা কেন চাপ পড়তে হয়। থাইরয়েড টেস্টটা করালাম, সেটাও দেখলাম হালকা বেড়েছে। অ্যান্ড তোমরা আমাকে এখনই বলে দিতে পারো যে হ্যাঁ তোমার এত বাইরের খাবারের জন্য হ্যান ত্যান। বিশ্বাস করো, আমি একদমই বাইরের খাবার এখন খাই না। এই যে টুকটাক যেগুলো তোমরা আমাকে ভিডিওতে দেখো, ওগুলো যখন খুব রেয়ারই মাসে 1-2বার বা 2 মাসে 1-2বার খাই, তখন আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমি অনেকটা কমিয়ে দিয়েছি। আর এই যে খাবারটা দেখছো, এটা কিন্তু পুরো দিনের মিলিয়ে খাবার ছিল, ওইটার পরে আমি রাতে এসে আর বাড়িতে ভাত খাইনি। আর সবথেকে বড় কথা, আমি বারণ করলেও, আমার মন খারাপ হলেও আমাকে এমন কিছু প্লেসে নিয়ে যাওয়া হয় এবং খাওয়ানো হয় যে আমি সেখানে গিয়ে আর লোভে পড়ে থাকতে পারি না, কারণ আমার সবথেকে ফেভারিট ফুডগুলো অর্ডার করা হয়। যাই হোক, এখন সেটা অনেকটা কমেছে, বাট থাইরয়েডটা আরও একটু কন্ট্রোল লেভেলে আমাকে আনতে হবে। তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এখন সেটা হলো আমার দাঁতগুলোকে আমার ঠিক করতে হবে। 8টা দাঁতে একবারে ডেফিনেটলি পুটিং করা হবে না, ধীরে ধীরে একটা প্রসেসের মধ্যে 6 মান্থস টাইম আমার লাগবে।
6 months টাইম আই হ্যাভ টু টেক ফর মাই সেলফ, অ্যান্ড আফটার দ্যাট তোমাদের সকলের আশীর্বাদে আই উইল বিকাম কমপ্লিটলি সুস্থ। যাই হোক, এইটাই ছিল। আমি ভেবেছিলাম কান্না করে কিছু ইমোশনস আমার মধ্যে চলে আসবে, মানে আমি যখন এই কথাটা শেয়ার করব, বাট আমি নিজেকে শুধরে নিয়েছি, মানে শুধরে নিয়েছি ইন দ্য সেন্স আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, বুঝিয়েছে নো নো প্রবলেম, আমার থেকেও অনেক ওয়ার্স সিচুয়েশনও অনেকে আছে, মানে যেগুলো বলে নিজেকে মোটিভেটেড বা ঠিকঠাক রাখা যায়। আর সিচুয়েশানটা এতটাই খারাপ ছিল যে সেই কারণে আমি একটু মায়ের কাছে চলে গেছিলাম। আর এই যে মানুষটাকে দেখছো, এই মানুষটার শটটা আমি নিতাম না। এই মানুষটা আমার লাইফে সেরকমভাবে জড়িত নেই, বাট এই মানুষটাকে নিয়ে একটা খুব স্ট্রং কাহিনী আমার লাইফে জড়িত আছে, যেটা নিয়ে তোমাদের সাথে একদিন পরে ভিডিও শেয়ার করব। আর এই যে ডাক্তারের কাছে গিয়ে বিশাল বড় একটা এক্স রে আমাকে করাতে হলো, সেটাই করছিলাম। এরই মধ্যে ভাই বায়না করে বসলো তার কিছু ফ্রেন্ডসরা আসবে, আমি যাতে রান্না বান্না করি। তো তারাও আমার ভাই, তাদেরকে আমি ভাইয়ের থেকে কোনো অংশে কম ট্রিট করি না। সো তাদের জন্য খুব 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 মিনিমাম কিছু রান্নাবান্না করছিলাম, বিকজ আমি সেদিন একদমই অসুস্থ ছিলাম, ভীষণ পেন উঠেছিল দাঁতের। যদিও আমি একটা মেডিসিন প্রসেসে আছি, বাট স্টিল। আর চিকেন রোস্ট, চিংড়ি, ডিম, পোলাও এগুলোই করা হয়েছিল, যদিও পোলাওটা মাই করেছিল। তারপর আমি এখানে বসে বসে নেটফ্লিক্সে কিছু গান শুনছিলাম, অ্যান্ড এটা আমার 50% ব্যাগের কালেকশান। ওই যে মিডিলে একটা দেখতে পাচ্ছ, ওটা নিউ অ্যাডেড হয়েছে আমার কালেকশানে। আর আমি ঘরটাকে যখন এরকম সুন্দর করে গুছিয়ে রাখি, আমি ফিল করি যে আমি সত্যিকারের অর্থে আমার নিজের স্বর্গে আছি। এটা আমারই স্বর্গ, আমি এটা কারোর সাথে শেয়ার করতে পারবো না, এরকম একটা ব্যাপার। আর আমি ঘর দোর সবসময় পরিপাটি ক্লিন রাখতে ভীষণ পছন্দ করি, অ্যান্ড আমি এটা রাখিও, বাই দ্য ওয়ে। আর নেটফ্লিক্সে মুভিটা দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি আর নিজেরই খেয়াল নেই। তারপর সবাই চলে আসলো, ওদের সাথে একটু গল্প করলাম, ওদের ফিউচার প্ল্যান কী করবে আফটার গ্র্যাজুয়েশন অ্যান্ড অল, সেটা নিয়ে একটুখানি কথা বললাম। অ্যান্ড দিস আর দ্য প্রিপারেশনস, যার মধ্যে সমস্তটাই মোটামুটি আমার ছিল। আমি যে রান্নাটুকু করেছি, মা ম্যাক্সিমাম হেল্প করেছে। আর পোলাও আর এই পকোড়াটা কিন্তু মা বানিয়েছিল, যেটা দুর্দান্ত খেতে হয়েছে। তারপর সেদিন অফিস কমপ্লিট করে আবারও চলে গেছিলাম একটু নিজেদের জন্য বার করে। আর সেইটা নিয়ে নতুন একটা ব্লগ খুব শীঘ্রই আসছে। ভালো থেকো, সকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার জন্য আশীর্বাদ এবং প্রার্থনা করো। বাই।